নমস্কার, আশা করি আপনারা ভালোই আছেন। এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ চশমার বিষয়ে আমি 10টি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি। যাদের ওই ভিডিওটি দেখা হয়নি তারা অবশ্যই দেখবেন। দেখলে চশমার বিষয়ে অনেক কিছু জরুরি তথ্য আপনারা জানতে পারবেন। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওতে অর্থাৎ পার্ট 2-তে চশমার বিষয়ে আরও 10টি প্রশ্নের উত্তর জানানো হবে। আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই সব প্রশ্নগুলি আমার ডাক্তারি জীবনে বিভিন্ন পেশেন্ট এবং ইউটিউবের এই চ্যানেলের জন্য ইউটিউবের অনেক দর্শক জিজ্ঞেস করেছিলেন। বিভিন্ন প্রশ্নগুলির উত্তর দেওয়ার আগে আমি বিশেষভাবে কয়েকটি বিষয় জানাতে চেয়েছি। কি জানাতে চেয়েছি সেগুলি আগের ভিডিওতে বলা আছে। প্রথম কথা হচ্ছে যে আমি যে উত্তরগুলি দেব সেই উত্তরগুলি জেনে যদি আমার উত্তরগুলি আপনাদের মধ্যে কারোর পছন্দ না হয় তাহলে তারা ওই উত্তরগুলি নাও মানতে পারেন এবং নিজের ধারণা অনুযায়ী চলতে পারেন। তাতে আমার কোনো অসুবিধা নেই। কারণ একটা কথা মনে রাখার দরকার, আপনার চোখ দুটি আপনার নিজের, অন্য কারোর নয়। কিছু ক্ষতি হলে তা আপনার নিজের হবে, অন্য কারোর হবে না। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা প্রথম এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের জানাই যে এই চ্যানেলের ভিডিওগুলির বিষয় আমাদের চোখের বিভিন্ন অবস্থা এবং রোগ সম্বন্ধে আলোচনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং এই চ্যানেলের মেম্বারশিপ নিয়েছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। প্রশ্ন 11, 40 বছর বয়সের পর কি সকলেরই কাছে ভালো দেখার জন্য চশমা নেওয়ার দরকার? 40 বছর বয়সের কাছাকাছি বয়স হলে প্রায় সকলেরই কাছে কম দেখেন। যাদের লেখাপড়ার কাজ বেশি থাকে, যেমন স্কুল বা কলেজের শিক্ষক, তাদের অবশ্যই কাচের চশমা নেওয়ার দরকার। যাদের লেখাপড়ার কাজ বেশি থাকে না কিন্তু কাচের ছোট ছোট জিনিস খুব দেখতে হয়, যেমন যারা সোনা রূপার গহনার কাজ করেন, তাদেরও নেওয়ার দরকার। যারা সব সময় কম্পিউটারে কাজ করেন অথচ কম্পিউটার স্ক্রিন ভালো করে দেখতে পারছেন না, যেমন কোনো ব্যাংকে অথবা অফিসে কাজ করেন, তাদেরও নেওয়া দরকার। কিন্তু যারা এই সব কাজের সাথে যুক্ত নন, যেমন যারা খেতে চাষ করেন, তাদের দূরের দৃষ্টি ভালো থাকলেই চলবে। তারা হয়তো এই চশমা সাময়িকভাবে নাও নিতে পারেন। অনেক হাউসওয়াইফ বা গৃহিণী যারা সূচে সুতো পরাতে পারছেন না বা ভাতে চুল পড়ে গেছে কিনা তা ঠিকমতো দেখতে পাচ্ছেন না, এই সব কাজে দেখার কাজের সুবিধের জন্য তাদেরও নেওয়ার দরকার। প্রশ্ন 12, বাইফোকাল চশমা কি সবসময় দূরের পাওয়ার মাইনাস এবং কাছের পাওয়ার প্লাস থাকে? না, তা থাকে না, কিন্তু অনেকের এই ধারণা আছে। অনেক পেশেন্টকে আমি যখন জিজ্ঞেস করি যে তাদের কি কষ্ট, তারা বিজ্ঞের মতো বলেন যে তাদের মাইনাসটা ঠিক আছে কিন্তু প্লাসটা বেড়ে গেছে। অর্থাৎ তাদেরও এই ধারণা আছে যে দূরে সব সময় মাইনাস পাওয়ার হয়, কিন্তু এই ধারণা ভুল। চোখের বাইফোকাল চশমার পাওয়ার বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের হতে পারে। ছবিগুলি ভালো করে লক্ষ্য করুন। বাইফোকাল চশমাতে দূরে মাইনাস পাওয়ার থাকতে পারে, আবার বাইফোকাল চশমাতে দূরে প্লাস পাওয়ারও থাকতে পারে। আবার অনেকের হয়তো বাইফোকাল চশমাতে দূরে এবং কাছে দুটোতেই মাইনাস পাওয়ার আছে, কাছের মাইনাস পাওয়ারটা দূরের থেকে কম। আবার অনেকের হয়তো দূরেও কোনো প্লাস পাওয়ার নেই, মানে জিরো বা প্লেনো কোনো পাওয়ারই নেই দূরে, কিন্তু শুধু কাছের পাওয়ার আছে
সুতরাং এরপরে কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে গেলে উনি কি কষ্ট জিজ্ঞেস যদি করেন, তাহলে আপনি কষ্টটাই বলবেন, বিজ্ঞের মতো প্লাস বা মাইনাস এই সব বলবেন না। বলবেন যেমন, আমি এই চশমা লাগিয়ে দূরে ঠিকই দেখছি, কিন্তু কাছে দেখতে অসুবিধে হচ্ছে, এই রকমভাবে বলবেন। মাইনাস বা প্লাস এইসব বলবেন না। প্রশ্ন 13, চশমার পাওয়ার কি সবসময় বেড়েই যায়, কম হয় না? বেশিরভাগ ক্ষেত্রে পাওয়ার বেড়ে যাওয়ার সম্ভাবনাই থাকে। যেমন ছোট বয়সে যদি মাইনাস পাওয়ার হয় বা মায়োপিয়া থাকে, তাহলে বয়স বাড়ার সাথে সাথে মাইনাস পাওয়ার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার কারোর যদি 40 বছর বয়সের পর কাছের প্লাস পাওয়ার হয়, তাহলে বয়স বাড়ার সাথে সাথে কাছের প্লাস পাওয়ার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অনেক বয়স্ক মানুষের দূরে প্লাস পাওয়ার থাকে। এবার যদি তার চোখে ছানি আসে, তাহলে তার চশমার দূরের প্লাস পাওয়ার কম হতে দেখা যায়। এরও কারণ আছে। প্রশ্ন 14, বাইফোকাল চশমা ভালো না প্রোগ্রেসিভ চশমা ভালো? দুটোরই সুবিধা ও অসুবিধা আছে। এমন কোনোটা নয় যে যার শুধু সুবিধেই আছে, কোনো অসুবিধা নেই। এবার কার কীরকম বেশি কাজ, এর উপর কোনটা বানাবেন তা কিছুটা নির্ভর করছে। যারা অফিসে কম্পিউটার নিয়ে বেশি কাজ করেন, তাদের জন্য প্রোগ্রেসিভ চশমা হয়তো ভালো, কারণ কম্পিউটারের স্ক্রিনটা স্বাভাবিক পড়ার দূরত্ব থেকে একটু দূরে থাকে, সুতরাং তাদের কাজে সুবিধে হয়। কিন্তু একজন বয়স্ক মানুষ, হয়তো রিটায়ার্ড ব্যক্তি, তার কম্পিউটারে কাজ নেই, তিনি অবসর সময়ে খুব খবরের কাগজ ও বই পড়তে চান, তিনি বাইফোকাল চশমা বানাতে পারেন। আবার অনেকের মনে হয় যে বাইফোকাল চশমা পরলে বেশি বয়স্ক দেখায়, তাই তারা প্রোগ্রেসিভ চশমা বানাতে চান। তাদের উদ্দেশ্যে জানাই যে আপনার যে 40 বছরের উপর বয়স হয়েছে, তা শুধু চশমা দেখে বুঝতে হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আপনার মুখের দিকে তাকালেই বোঝা যাবে যে আপনার বয়স 40 বছরের উপর হয়েছে। প্রশ্ন 15, বাইফোকাল চশমা কি কালার্ড বা রঙিন বা ফটোক্রমিক বানানো যায়? নিশ্চয়ই বানানো যায়। অনেক চশমার দোকানদার খুব খুশি হবে এই রকম কাস্টমার পেলে। কিন্তু লক্ষ্য করে দেখবেন যে দোকানদার যদি বাইফোকাল চশমা পরে থাকেন, সে নিজে কিন্তু রঙিন বাইফোকাল পরেনি। কোনো ডাক্তারবাবু তার বাড়ির লোক কখনো পরেন না। এর কারণ হচ্ছে যে কাছের ছোট জিনিস দেখার কাজ প্রথমত ইনডোর বা ঘরের ভিতরের কাজ, বাইরে রোদের কাজ নয়। ঘরের ভিতরে এমনিতেই বাইরে রোদের থেকে আলো কম থাকে। এই কম আলোর ভিতর দিয়ে রঙিন চশমা দিয়ে কাছের জিনিস দেখলে চোখকে বেশি খেটে দেখতে হয়, এতে চোখকে খুব কষ্ট করানো হয়, যেটা উচিত নয়। এছাড়াও দেখা গেছে যে যারা এই জাতীয় রঙিন বাইফোকাল চশমা পরেন, তাদের কাছের পাওয়ার খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তাই বুদ্ধিমান লোকেরা রঙিন বাইফোকাল চশমা বানান না বা পরেন না, তারা কালারলেস বাইফোকাল চশমাই বানান। প্রশ্ন 16, আমি সারা দিন রাত্রে প্রায় 8-10 ঘন্টা কম্পিউটারে কাজ করি। চশমার দোকানদার আমাকে ব্লু কাট চশমা বানাতে বলছে যে ব্লু কাট চশমা বানালে কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে রে বার হয় তা চোখে ঢোকে না এবং চোখ ভালো থাকে। আমি কি ব্লু কাট চশমা বানাতে পারি? বানাতে আপনি অবশ্যই পারেন, কারণ চোখ দুটি এবং এই চশমা বানাবার জন্য যত টাকা লাগে তা সবই আপনার। কিন্তু বুদ্ধিমান লোকেরা এবং যারা একটু পড়াশোনা করেছেন, তারা দোকানদারের কথা শোনে না এবং ব্লু কাট চশমা বানাতে বলেন না, কারণ এই চশমা পরলে চোখের ক্ষতি হতে পারে। এর উত্তর ভালোভাবে পাবেন এই চ্যানেলে ব্লু কাট লেন্সের বিষয়ে
একটা আলাদা ভিডিও আছে। ভিডিওটার নাম ফ্যাক্টস অ্যান্ড ট্রুথ অ্যাবাউট ব্লু কাট গ্লাসেস। ওই ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখতে হবে। এখানে খুব সংক্ষেপে বলা যায় যে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন, টিভি ইত্যাদি থেকে যতটা পরিমাণ ব্লু লাইট বার হয় তা অতি সামান্য এবং চোখের কোনো ক্ষতি করে না। আবার বলছি, চোখের কোনো ক্ষতি করে না। এই সব জিনিসের থেকে বেশি পরিমাণ ব্লু লাইট সূর্যের আলোতে আছে। আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে গুগলে সার্চ করুন, লিখুন হোয়াট ইজ দি বিগেস্ট সোর্স অফ ব্লু লাইট। উত্তর দেখবেন লেখা আছে সানলাইট, মানে সূর্যের আলো। কম্পিউটার, ল্যাপটপ, টিভি ইত্যাদি নয়। ওইগুলোর থেকে বেশি ব্লু লাইট বার হলে ওইগুলির নাম আগে থাকত। প্রশ্ন 17, ব্লু কাট চশমা কি চোখের কোনো ক্ষতি করতে পারে? হ্যাঁ, করতে পারে। ছোট ছেলে মেয়েদের ব্লু কাট চশমা একদম পরা উচিত নয়। ছোট বয়স থেকে ব্লু কাট চশমা ব্যবহার করলে ভবিষ্যতে ওর কালার ভিশন বা রঙিন দৃষ্টির সমস্যা হতে পারে। এছাড়াও যারা পেইন্টার, ডিজাইনার বা ফটোগ্রাফার তারা ব্লু কাট চশমা পরে কাজ করলে তাদের কাজে সমস্যা আসতে পারে। প্রশ্ন 18, আমি কম্পিউটারে অনেকক্ষণ ধরে কাজ করি, চোখকে রক্ষা করার জন্য আমি কি চশমা ব্যবহার করব? প্রথমে একজন অপটোমেট্রিস্ট অথবা চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে চোখের পাওয়ার আছে কিনা তা পরীক্ষা করে জেনে নিতে হবে। যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ার অনুযায়ী, আর যদি পাওয়ার না থাকে তাহলে জিরো পাওয়ার বা প্লেনো পাওয়ারের ARC কোটেড চশমা পরে কম্পিউটারে কাজ করতে পারেন। এতে গ্লেয়ার অনেক কম হবে। কিন্তু একটা কথা জেনে রাখা দরকার, যদি কম্পিউটার জনিত চোখের সমস্যা হয় তাহলে কিন্তু শুধু চশমা পরে কাজ করলেই হবে না, অন্যান্য নিয়মগুলিও মেনে চলতে হবে। কি কি নিয়ম এইগুলি ঠিকমতো জানতে হলে এই চ্যানেলে একটা আলাদা ভিডিও আছে। ওই ভিডিওটার নাম কম্পিউটার ভিশন সিনড্রোম বা CVS শর্টে। ওই ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখতে হবে। প্রশ্ন 19, কতদিন বাদে বাদে চশমার পাওয়ার পরীক্ষা করানো উচিত? যারা অলরেডি চশমা ব্যবহার করেন তারা এখনকার চশমা পরে যখনই দূরে বা কাছে কম দেখছেন মনে হয় এবং অথবা চশমা সংক্রান্ত অন্যান্য উপসর্গগুলি হয় তখনই নতুন করে চশমার পাওয়ার পরীক্ষা করা উচিত। অন্যান্য উপসর্গগুলির মধ্যে চোখে ব্যথা, মাথা ধরা, চোখ থেকে জল পড়া, চোখে অস্বস্তি ভাব বিশেষভাবে উল্লেখযোগ্য। যিনি কোনোদিন চশমা পরেননি উনিও যদি চোখে কম দেখেন এবং ওই উপসর্গগুলি তার হয় তাহলে একবার পুরো চোখ পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। এছাড়াও যারা চশমা পরেন তাদের বয়স অনুযায়ী কতগুলি নিয়মভিত্তিক চশমার পরীক্ষা বা রুটিন পাওয়ার চেক আপ এর কথা বলাবো। ছোটদের চোখে পাওয়ার থাকলে 12 বছর বয়স পর্যন্ত 6 মাস বাদে বাদে একবার পরীক্ষা করানো উচিত। 13 থেকে 22 বছর বয়স পর্যন্ত বছরে একবার, 1 বছর বাদে বাদে একবার। 23 থেকে 39 বছর বয়স পর্যন্ত 2 বছর বাদে বাদে একবার। 40 বছর বয়সের পর থেকে যারা কাছের পাওয়ার ব্যবহার করেন তাদের প্রত্যেক 2 বছর বাদে বাদে একবার। 60 বছর বয়সের পরে যাদের চোখে ছানি এসে গেছে তাদের আবার 6 মাস বাদে বাদে একবার চশমা পরীক্ষা করানো উচিত। এছাড়াও আগেই বলেছি যে এই সব সময়গুলির আগেই যদি দৃষ্টি কম হয় বা অন্যান্য উপসর্গ হয় তাহলে চোখ পরীক্ষা করাতে হবে। প্রশ্ন 20, আমি কি অনলাইন চশমা নিতে পারি? এতে কিছু খরচা কম হয়।
আমাকে অনেক পেশেন্টই এই প্রশ্ন করেছেন। চোখের চশমার পাওয়ারের বিষয়টা জামা কাপড় বা ওই জাতীয় জিনিসের থেকে আলাদা। এখানে চোখের স্বাস্থ্যের প্রশ্ন রয়েছে। এই বিষয়ে অনেক কিছু বলা যায় এবং অনেক কারণ দেখানো যায়, কিন্তু আমি একটি কারণের কথাই বলবো। ধরুন কারোর বাঁ চোখে অ্যাস্টিগম্যাটিজম আছে। চশমার পাওয়ার পরীক্ষা করার পর চক্ষু পরীক্ষক তাকে বাঁ চোখে -2 সিলিন্ড্রিক্যাল পাওয়ার 120 ডিগ্রিতে দিয়েছেন। এবার সে অনলাইনে অর্ডার করেছেন এবং তার কাছে একটা চশমা এসছে। এবার তিনি কি নিজে জানতে পারবেন যে চশমাটা এসেছে সেই চশমাতে সিলিন্ড্রিক্যাল 120 ডিগ্রিতে ঠিক দেওয়া আছে, কি ভুল করে 130 ডিগ্রিতে বানানো হয়েছে? এই রকম চশমার পাওয়ারের বিষয়ে অনেক ভুল হতে পারে, হয়ও। চশমা লাগিয়ে অসুবিধা হলে আপনাকে আবার ডাক্তারবাবুর কাছে যেতে হবে। উনি ভুল হয়েছে জানালে আবার আপনাকে চশমা ফেরত পাঠাতে হবে, আবার চশমা আসবে, আবার আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে, ইত্যাদি। অনেক পরিশ্রম এবং সময় নষ্ট হবে, যাতায়াতের খরচও অনেক বেড়ে যাবে। আপনি যদি কিছু টাকা কমের জন্যে, কিছু টাকা বাঁচাবার জন্যে এইসব করতে চান, তাহলে অনলাইনে চশমা বানাতে পারেন। চক্ষু পরীক্ষকের এতে কোনো অসুবিধে নেই। কিন্তু বুদ্ধিমান মানুষেরা এত সব কিছু করেন না, তারা রিস্ক নেন না। তারা চশমার দোকান থেকে চশমা বানিয়ে সেই চশমা ডেলিভারি নেওয়ার সময় ডাক্তারবাবুকে দিয়ে পরীক্ষা করিয়ে নেন যে চশমা ঠিক বানানো হয়েছে কি না। আশা করি কি বোঝাতে চাইলাম তা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।